সবাই কিন্তু আমরা জানি যে ঘুমের একটা নির্দিষ্ট প্যাটার্ন সবার আছে। এই প্যাটার্ন থেকে যদি আমরা হয়তো বা ঘুম সেভাবে করে না হয় বা বায়োলজিক্যাল ক্লকের একটা ব্যাপার রয়েছে, তো এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ওয়েলবিং এর ক্ষেত্রে, ভালো থাকার ক্ষেত্রে? ঘুমের বিভিন্ন পর্যায় আছে, যে বিভিন্ন পর্যায়ের সাথে শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যক্রম খুব ঘনিষ্ঠভাবে জড়িত, এবং ঘুমের অভাব হলে সেই কার্যক্রমগুলো সঠিকভাবে সংঘটিত হয় না এবং তাতে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হয়। আমরা ঘুমকে দুইটা ভাগে ভাগ করতে পারি, যে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এবং র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, অথবা নন রেম স্লিপ এবং রেম স্লিপ। এটা আমাদের প্রতিদিন রাত্রে আমরা যে ঘুমাই তাতে কিছুক্ষণ রেম স্লিপ থাকে এবং কিছুক্ষণ নন রেম স্লিপ থাকে। রেম স্লিপ এবং নন রেম স্লিপ দুটোই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন শিশুদের ক্ষেত্রে নন রেম স্লিপে গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন এবং আরও কিছু প্রয়োজনীয় হরমোন রিলিজ হয়। সেই জন্য শিশুদের যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে তাদের গ্রোথ বা বিকাশ ব্যাহত হয়, এবং এর সাথে সাথেও অন্যান্য হরমোন যেগুলো রিলিজ হয় সেগুলোরও শরীরে বিভিন্ন ভূমিকা আছে। যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে সেগুলো ব্যাহত হয়। অর্থাৎ ঘুমের মধ্যেও কিন্তু আমাদের গ্রোথ হরমোন কাজ করছে এবং মস্তিষ্কের, এবং পর্যাপ্ত ঘুম না হলে সাধারণত ধারণা করা হয় যে গ্রোথ হরমোনটা পর্যাপ্ত রিলিজ হবে না। জি, ধন্যবাদ স্যার। আমরা অনেক সময় স্বাভাবিকভাবে দেখি অনেকে কাজের কারণে হয়তো বা খুবই রিমোট জব করছেন, বা যারা হয়তো এয়ারলাইন্সে জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঘুমটা সবসময় একই সময়ে হয় না। তো এই ক্ষেত্রে আসলে এটা কি কোনো শরীরের উপর শারীরিক মানসিক কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা একই সময় যদি কেউ প্রতিদিন না ঘুমায়? জি, ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত দেখা যায় যে যারা নিয়মিত এই জবটা করেন, হয়তো যিনি পাইলট এবং যিনি একটা এয়ারলাইনের স্টাফ, উনি নিয়মিত করলে উনি ওনার কাজের মাধ্যমে বিষয়টা কোপ করে নিতে পারেন। এবং রোগগুলো হয় সাধারণত যে টাইম জোন যখন শিফট করে, সে একটা টাইম জোন থেকে আরেকটা টাইমের জোনে যায়, দেখা যায় যে প্রিভিয়াস সে যেই টাইম জোনে অভ্যস্ত ছিল সেই টাইম জোনের সময়ে তার ঘুম আসে, বা বায়োলজিক্যাল ক্লকটা সেই পুরনো টাইম জোনের থেকে যায়। সেই জন্য তার আগেও ঘুম আসতে পারে, এবং অথবা ওখানে যেই সময় সেই সময়ের পরেও ঘুম আসতে পারে। সে সাধারণত প্রিভিয়াস টাইম জোনে সে তার বায়োলজিক্যাল ক্লকটা শিফট করা থাকে। এখন যারা রেগুলার এটা করেন বা নিয়মিত এটা করেন, এয়ারলাইনের স্টাফ অথবা পাইলট, তারা এটাকে অ্যাডজাস্ট করতে সহজে পারেন, যেহেতু এটা তাদের প্রফেশনাল একটা ওয়ার্ক এবং ওনারা অনেক দিন ধরে এটাতে অভ্যস্ত। কিন্তু যারা প্যাসেঞ্জার, যারা অতটা ঘন ঘন রেগুলার না, তারা মোটামুটি জীবনযাত্রা, তারা সাধারণত দেখা যায় যে হয়তো চিকিৎসকের কাছে আসতে পারেন যে তাদের ঘুম ওই সময়ে হচ্ছে না, কিন্তু বিষয়টা আসলে যে ওনার বডি ওয়ার্কটা বা সেটা আগের টাইম জোনে সেট হয়ে আছে। এখন আমাদের এখানে তাকে আমরা বলতে পারি যে একটু সময় দিতে, কয়েকদিন অপেক্ষা করতে, এবং হয়তো কিছু আমরা স্বল্প সময়ের জন্য কিছু সিডেটিভ ওষুধ, অথবা আরেকটা ওষুধ আছে যেটাকে মেলাটোনিন, যেটা বডির নিজস্ব ঘুম তৈরি করে এমন একটা উপাদান, এই ধরনের ওষুধ সাজেস্ট করি, এবং দেখা যায় যে এটা স্বল্প মেয়াদি থাকে এবং সহজে তারা এটা মানায় নিতে পারে।